প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কুয়েত মুদ্রা সম্পর্কে। কুয়েতি এক মুদ্রা বাংলাদেশি টাকায় 2025 সালে কত হয় সেটা জানবো। তো জানার আগে কুয়েত সম্পর্কে একটু কিছু জেনে নিই। চলুন, কুয়েত যেহেতু পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মুদ্রা, কুয়েতি মুদ্রার রেট অনেক বেশি হয় পৃথিবীর সমস্ত দেশের মুদ্রার চাইতে। তো আমরা মনে করি যে কুয়েত মুদ্রা যেহেতু এত রেট, তাহলে কুয়েত গেলেই না হলে রাতারাতি আমরা কোটিপতি হয়ে যাব। কিন্তু আসলে এই বিষয়টা ভুল। যত বেশি ইনকাম তার চেয়ে তো দ্বিগুণ খরচা কুয়েতে আপনার যত বেশি ইনকাম, বেতন অনেক কম ইনকামের চাইতে। তো কিছু কিছু জিনিস আছে যে কুয়েতে আপনি যদি বেতন পান আপনার 20 রিয়াল 25 রিয়াল, তাহলে আপনার খরচাই যাবে আপনার 10 থেকে 12 রিয়াল পর্যন্ত। তাহলে আপনি কি পেলেন? তাহলে সেই বাংলাদেশি টাকার মতন 60-70 হাজার টাকা পেলেন না, আপনি শুধু পেলেন কত 30-40-50 হাজার টাকা পর্যন্ত। তো সেই ঘুরে ফিরে একই হলো। তো যাই হোক, কুয়েত সম্পর্কে আপনারা জেনে বুঝে তারপর কুয়েত যাবেন। প্রথমেই আমরা জানবো কুয়েতি মুদ্রার নাম কি। কুয়েতি মুদ্রার নাম হলো দিনার। কুয়েত এক দিনার সমান সমান বাংলাদেশি টাকায় কত হয় 2025 সালে? চলুন জেনে আসি। কুয়েতি এক দিনার বাংলা টাকায় হয় 401 টাকা, ব্যাংক বিকাশ ক্যাশ 399 টাকা 72 পয়সা। রেমিটেন্স যোদ্ধাদের পাওয়ার কি সেটা এই পিকটা দেখলেই বুঝতে পারবেন। রেমিটেন্স যোদ্ধার অব্যাহত। হাসিনার পতন থেকে গত 3 মাসে এসেছে $7 বিলিয়ন। কি পরিমাণে অর্থ বাংলাদেশে ঢুকেছে এই রেমিটেন্স যোদ্ধাদের কারণে। বুঝতে পেরেছেন রেমিটেন্সদের পাওয়ার কি? এরাই হলো আসল হিরো বাংলাদেশের, এরাই হলো আসল গর্ব বাংলাদেশে। বাংলার 16 কোটি মানুষ আপনাদের পাশে আছে। আপনাদেরকে বাংলার 16 কোটি মানুষের পক্ষ থেকে স্যালুট। হে প্রিয় বন্ধু, জীবনে নামাজটা চালু করে দেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর সুশৃঙ্খল হয়ে উঠবে ইনশাআল্লাহ।